গুড মর্নিং। কি ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার। আর আমাকে এই অবস্থায় দেখছো কেন? কারণ আমি আর এখন আমার প্রচণ্ড গরম লাগছে। আর এখন বাজে 9:30, আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। চলো, তোমরা ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো। চলো, কিছুক্ষণ পরে দেখা হচ্ছে বাড়ি গিয়ে। ফাইনালি কিন্তু আমি জমিতে চলে এলাম। এই মাত্র এসে দেখছি বাবা ওখানে ধান টান ছড়াচ্ছে, মানে আমিও এখনই করব। আর দেখো কি অবস্থা, রাস্তা দেখো গাইস, খুব কাদা। এই কাদার মধ্যে আমাকে এখন মানে এই জমিতে ধান দিতে হবে। আর চলো, সামনে আরও ধান টান আনতে হবে, তোমাদেরকে শেয়ার করার মতন। মানে শেয়ার আমি কিভাবে করব আমি ওটাই ভাবতে পারছি না, কিন্তু ভিডিওটা তাও করব, কন্টিনিউ করব। চলো দেখি কতদূর কি করতে পারি। চারিদিকটা এখনই গাড়ি চলে যেতাম জলের মধ্যে। আর জলের মধ্যে গেলে তো ভাবতে তো পারছোই কীরকম হবো আমি। উফ, প্রচণ্ড কাদা। এত কাদার মধ্যে মানে কি বলবো। আর সেরকম আর কিছু শেয়ার করা নয়। চলো, যদি শেয়ার করতে পারি তাহলে অবশ্যই শেয়ার করব। চলো ওখানে যাই। আর এখন আমি যে আর আমাদের বেসন কাতলা ওটা হয়। আর দেখো ধান সবুজ সবুজ, আর ওইদিকে সবাই ধানের বেসন উঠাচ্ছে। আর দেখো গোটাটা সবুজ হয়ে গেছে। আর বাবা দিক থেকে আসছে, আমি ঢিস খুঁজে পাচ্ছিলাম না, মানে ওটা বেসনটা কিভাবে তুলবো। ওই জন্য বাবা বললো যে দাঁড়া আমি আসিচ্ছি। ওই জন্য বাবা আসিচ্ছে। আর ঘাড়ে করে একটা মানে টুকরির মতন, মানে কি একটা হয় না, ওটা নাম জানি না। তোমরা কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো। চলো, কি দেখাবো। আর দেখো ওইদিকে দেখো একটা ভূত, ওই দেখো ভূত, মানে একটা ওটা হলো মানে তো কি কাক মানে ওটাকে মানে এটা কিন্তু কাকরা দেখলে ভয় পায়। সেটা কি তোমরা জানো কি না জানি না, আর আমিও অতটা জানি না। এটা তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো, কারণ আমি অতটা জানি না। সবাই বলে যে ওটা ওটা দেখে সবাই ভয় পায়, কিন্তু আমি তো জানি না। আর আমি হরর মুভিতেও দেখেছি এরকম, মানে সানডে হরর স্পেশাল বা আহাট, আমি এটা খুব দেখি, আমার খুব ভালো লাগে। আর ভয়ও লাগে, মিথ্যা কথা বলবো না, ভয়ও লাগে। আর চলো, বাবাও চলে এসছে আর বেছন উঠাবে। চলো বাবা আসুক, তারপরে দেখা হচ্ছে। আর জামা টামা আমি খুলে ফেলছি, হাফ পরে আছি। আর এদিকে এখন ধান টান বোনা হচ্ছে। চলো তোমাদেরকে শেয়ার করব। আর বাড়িতে ফোন করেছিলাম, মা বললো যে আমি যাচ্ছি এখনই। আর আমি গেলে আবার যাব আবার আসবো, মানে অনেকবার ঘোরা হয়ে যাবে। ওই জন্য আর এখান থেকে এখানে না তো, অনেক দূরে বাড়ি যেতে হবে। আর তোমাদেরকে তো দেখালামই কোথায় বাড়ি। চলো, আর তোমাদের ওখানে যায় দেখাচ্ছে। আর এই দেখো আমাদের আজকে এটাই প্রথম, আজকেই ধান গাড়া শুরু। আর 2-3 দিন হলেই আমাদের ধান শেষ। এদিকটা দেখো, এই দিকটায় এত ধান, মানে এদিকে সবার ধান গাড়া হয়ে গেছে। আর ওই দিকটাও আছে সর্ষা। আর ওই দিকটা এখন আমাদের ধান গাড়া হচ্ছে। আর চলো ধানের বিছনটা এনে দিই, দেওয়ার পরে দেখা হচ্ছে। আর একটা জিনিস শেয়ার করার, আর ওরা যখন আসে তখন এরকম খাবার মানে নিয়ে আসে, সবার নিয়ে আসে। আর আমাদেরও ওদের জন্য
ওদের জন্য আমাদের মানে খাবারও আছে বাড়িতে, মুড়ি, তারপর তারপরে চানাচুর, তেল, এরকমই কিছু খাবার ওদের ওদের দিতে হয়। কারণ ওরা কাজ করে, ওরা খাওয়ারও খায়, আবার টাকাও নেয়। এরকমই মানে আমাদের এখানে এরকমই। আর তোমাদের ওখানে কীরকম সেটা কমেন্ট করে জানাও। চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটাকে স্কিপ করবে না। চলো কিছুক্ষণ পর দেখা হচ্ছে, ধানটা আনি তারপরে। কি অবস্থা গাইস, এদিকে দেখো, এই রোদের মধ্যে গাইস থাকা যাচ্ছে না, এরকম অবস্থা। আবার রোদ যাচ্ছে, রোদ আসছে, কোনো ঠিক নাই। ওই জন্য আমি এখন বসে আছি আর বাবা ওইদিকে নিয়ে আসছে। চলো উঠি এবার। এবার এদিককার ভিউজটা তোমাদেরকে দেখাবো, আর একটা ছোট্ট ফিল্ম শটটা দেখে নাও। চলো। আর আমি এখন, মা এখনো পর্যন্ত আসেনি আর আমি এখনো এখানে আছি। আর মা তো এদিক দিয়ে আসবে না এদিক দিয়ে আসবে, দেখছি কখন আসবে। আর এলে বাড়ি যাব, আর আমার কাজও মানে অলমোস্ট রেডি। আর এখন মার জন্য বসে আছি, মা ভাত এখানে রেখে, খাবার রেখে দিয়ে আমরা দুজন বেরিয়ে যাব এখান থেকে। আর চলো তার আগে একটা ছোট্ট একটা ফিল্ম শট দেখে নাও। একদম চেঞ্জ হয়ে গেছে, সেটাও তোমরা একটু চেঞ্জ করে নিও। আর দেখো গাইস কিভাবে ধান গাড়ছে, মানে মাটির মধ্যে দিচ্ছে, দেওয়ার সঙ্গে সঙ্গে আটকে যাচ্ছে, এরকম একটা ব্যাপার দেখো। দেখলে গাইস কিভাবে ধানগুলো গাড়ছে, মানে মাটির সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, আবার একটা আটি নিয়ে দিচ্ছে, আবার খুলে টুলে আবার বুনিচ্ছে, এরকমই হয় ধান গাড়া। আর আমি অতটা জানতাম না, দেখলাম দেখি, কিন্তু সেরকম মানে কীভাবে ধানগুলো নিয়ে করে গাড়লো সেটাই ব্যাপার। আর চলো বাবা ওখানে আছে, বাবা এখন ডাকছে ধান, মানে কী জন্য ডাকছে চলো শুনে তারপর তোমার সঙ্গে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর আমি এখানে বসে আছি আর দেখো ট্রাক্টরে আছে আর এখন হাল দিচ্ছে। আর আমি এখানে বসে আছি, মা এখনো পর্যন্ত আসেনি। আর কালকে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা তোমাদেরকে আমি ব্লগে দিয়ে দেবো, দেখে নিও। চলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। আর চলো ভালো থেকো, সুস্থ থাকো, লাভ ইউ। কিছু অভিমান, মন ভাঙা গান যায় না ভোলা, তবু কাঁদে যায় অবসান, দুঃখ জ্বালা। কিছু অভিমান, মন ভাঙা গান যায় না ভোলা,